সকলকে অনেক অনেক স্বাগত। আজকে দেখুন গাছ থেকে টাটকা পেঁপে পেরে নিয়ে এসেছি, এখনও কষ ঝরছে। এই পেঁপে আর মাছ দিয়ে দারুণ একটি রান্না করব। আবার কিন্তু গরম পড়েছে নতুন করে। আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগে। আসুন। এই দেখুন পেঁপে দিয়ে তো কষ ঝরছে বললাম, একদম টাটকা পেঁপে। আর যে মাছ দিয়ে রান্না করব, এই দেখুন গ্লাস কাপ মাছ। মাছটা কিন্তু অনেক বড়, মাছের পেটের চর্বিটা দেখুন, ভীষণ বড় মাছ, কিন্তু পিসগুলো দেখলেই বোঝা যাচ্ছে। এই মাছ দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগবে খেতে। এই দেখুন, আর একটু জিরে আর কাঁচা লঙ্কার আদা বেটে রান্না করব, একদম রাঁধুনি ফোড়ন দিয়ে। দারুণ হবে কিন্তু খেতে। এত গরম দিয়েছে সকাল সকাল, সারাদিন তো পড়ে রয়েছে। হালকা লাল লাল হয়েছে পেঁপেটা। আলুগুলো আগে কেটে নিই, পেঁপে যে কষটা আছে তাহলে বেরিয়ে যাবে। আর আপনাদের কাদের কাদের সবজি দিয়ে মাছ রান্না খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমি তো আগে প্রতিদিন ভিডিও দিতাম, শরীরটা এতটা খারাপ যে প্রতিদিন ভিডিও দিতে পারছি না। একদিন বাদে একদিন ভিডিও দিচ্ছি। আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন বন্ধুরা। মাছের পিসগুলো দেখুন, এত বড় বড় এক পিসগুলো একা কেউ খেতে পারবে না, সেই পিস। একটু জিরে, একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে নেবো, মাছটা ভাজা হতে থাক। জিরে আর আদাটা একসঙ্গে বেটে নেব, আর কাঁচা লঙ্কাটা একটু বাদে বাটবো। কাঁচা লঙ্কা তো একদম মিহি করে বাটবো না, একটু আধা বাটা দেবো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি যেই মাছগুলো ছিল ওগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। মাছে কিন্তু প্রচণ্ড তেল হয়েছে, দেখুন পুরো তেল ভর্তি হয়ে যাচ্ছে। দেখুন দারুণ লাগছে। আর কিন্তু কড়াই তেল দেবো না, অনেক তেল হয়ে গেছে, মাছের তেলে তেল হয়ে গেছে অনেকটাই। আর ফোড়নে দেবো গোটা জিরে আর একটু রাঁধুনি, আর কোনো মশলাই দেবো না। এবার দিয়ে দেবো সবজিগুলো, পেঁপে আর আলু একসঙ্গেই দিয়ে দেবো। একটু লবণ আর হলুদ দিয়ে, সবজিটা ভেজে নেব। সবজি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেব। খুব কিন্তু কড়া করে ভাজিনি, একটু হালকা করে ভেজে নিয়েছি সবজিটা। জিরে, আদা, কাঁচা লঙ্কা দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো লবণ। দিয়ে সবজি মশলা আবার একটু কষিয়ে নেব। মশলা সবজি কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দেবো।
আর গরমে সবাই বেশি বেশি করে সবজি রান্না করুন আর সবজি খান, তাতে করে সবাই কিন্তু সুস্থ থাকবে। প্রচণ্ড গরম পড়েছে আবার সকাল থেকে, আজকে থেকে কয়েকদিন ধরে আবারও গরম দিচ্ছে খুব। ঝোলটা খুব ভালো করে আগে ফুটুক, তারপর ভাজা মাছগুলো দেবো। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। কড়াই তো মাছে মাছ হয়ে গেল, দেখুন একদমই হালকা আঁচ দিয়ে এটাকে আমি 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। তাহলে সবজিও সিদ্ধ হয়ে যাবে আর ঝোলের সঙ্গে মাছটাও খুব ভালো করে ফুটে যাবে। এইভাবে হালকা আঁচে 10 থেকে 12 মিনিট রান্না করে নেব, তারপর ফিরে আসছি। 12 মিনিট তো হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলি, দেখি কি অবস্থায় আছে। দেখুন দারুণ হয়েছে, টকবক করে ফুটছে। দেখুন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন পেঁপেটা কি দারুণ সিদ্ধ হয়েছে, এই দেখুন। আর আলু তো সিদ্ধ হয়েছে। চলুন এবার এটা ঝটাপট নামিয়ে নিই। ঝোলটাও কিন্তু ঠিকঠাক আছে, দেখলে কিন্তু আপনারাও জিভে জল আটকে রাখতে পারবেন না। খুব সুন্দর হয়েছে কিন্তু তরকারিটা, আর নুন ঝাল সব ঠিকঠাকই আছে, সেটা কিন্তু একবার আমি চেকও করে নিয়েছি। এবার এটা ঝটাপট নামিয়ে নিই। কি বন্ধুরা, আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে আমাকে একদমই ভুলবেন না। যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার আর সম্পূর্ণ ভিডিওটা দেখার, সেই সাথে সাথে ভিডিও শেষে একটি লাইক করে দেওয়ার। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। আজকে কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।